আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আওলাদিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহারিহি ওয়া আনসারিহি ওয়া আশিয়াইহি ওয়া মুহিব্বিহি ওয়া উম্মতিহি ওয়া আলাইনা মা'আহুম আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। कि जुमला अफ़आल मुतसर्रिफ़ा बरसे गुनास्त माजी व मुस्तकबिल व हाल व हरचे जुज़ ई से चीज़ आस मुतफ़र्रिअस हम अज़ ई से अम्मा माजी फ़िअल रा गुयेन के बज़मनाए गुजिस्ता ताल्लुक़ दारत व आखिर व मबनी बाशत बर फ़ताह क़ल्लत हुरूफ़ु अव कसरत मगर बारिस चु फ़अला 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 फ़अलला चु दरबा समिअ करुमा बअसरो अम्मा मुस्तकबिल फ़िअल रा गुयेन के बज़मनाए आइंदा ताल्लुक़ दारत व आखिर व मरफ़ू बाशत मगर बारिस चु यफ़अलु यफ़इलु यफ़अलु यफ़अलु युफ़अलिलु चु यदरिबु यस्मअु यकरुमु युबअसिरु अम्मा हाल फ़िअल रा गुयेन के बज़मनाए मौजूदा ताल्लुक़ दारत वसीगे हाल वसीगे हाल हमचू सीगाए इस्तकबाल است। আলহামদুলিল্লাহ। গতকালকে তারিফুল তথা ফেলে মাজির আলোচনা করা হয়েছে বিস্তারিত এবং ইবারতের সওয়াল জবাব সহ ইনশাআল্লাহ বলা হয়েছে। আজকের ক্লাসের পড়া হচ্ছে আম্মা মুস্তাকবিল ফি'ল রা গুয়েন। এখান থেকে শুরু। আম্মা অতঃপর মুস্তাকবিল ফি'ল রা ওই ফেলকে বলে গুয়েন। আম্মা মুস্তাকবিল ফি'ল রা গুয়েন ফেল মুস্তাকবিল ওই ফেলকে বলে বাজমানায়ে আইন্দা তাল্লুক দারত। আইন্দা মানে বাজমানায়ে আইন্দা মানে ভবিষ্যৎ, তাল্লুক মানে সম্পর্ক, দারত মানে রাখে। তাইলে বাজমানায়ে আইন্দা তাল্লুক দারত যা ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক রাখে ওটা হলে ফেল মুস্তাকবিল। তাহলে কি বুঝতে পারলাম? আম্মা মুস্তাকবিল ফি'ল রা গুয়েন কে বাজমানায়ে আইন্দা তাল্লুক দারত যা ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক রাখে তাকে কি বলেন? মুস্তাকবিল বলে। ওয়াখের উ এবং তার শেষে ওয়াখের উ এবং তার শেষে মরফু বাসত মানে মরফু হবে, তার শেষে মরফু হবে। যেমন মগর বারিস। তারপরে কিছু বাহ্যিক কারণে কিছু বাহ্যিক কারণে এটা পরিবর্তন হবে। এটার বিশ্লেষণ আমি মগর বারিস শব্দটির বিশ্লেষণ আমি পর করতেছি। একটি ইবারত খেয়াল করেন। আম্মা মুস্তাকবিল ফি'ল রা গুয়েন ফেল মুস্তাকবিল ওই ফেলকে বলে গুয়েন বলা হয় ওই ফেলকে বলা হয় কে বাজমানায়ে আইন্দা তাল্লুক দারত যা ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক রাখে। ওয়াখের উ মরফু বাসত এবং তার শেষে কি হবে? ওয়াখের উ এবং তার শেষে মানে মুস্তাকবিলের শেষে মুস্তাকবিলের শেষে মরফু বাসত মানে মরফু হবে। তারপরে মগর বারিস শব্দটির তাফসীর আমি ইনশাআল্লাহ পরে করতেছি, ব্যাখ্যা বিশ্লেষণ পরে করতেছি। মেসালের মধ্যে আসেন ইয়াফইলু ইয়াফআলু ইফআলিলু। যারা তালিবে ইলম, যারা নতুন ছাত্র, যারা প্রাথমিক পর্যায়ে যারা মিজানুস সরফ তথা মিজান পড়তে আসবে ওনাদের জন্য আরও নতুনভাবে আরও মেসাল দেওয়া হয়েছে। মুসানিফ রহমতুল্লাহি আলাইহি
ওই প্রাথমিক ছাত্রদের সুবিধার্থে আরও কয়েকটি মেসাল নতুন আকারে নিয়ে আসছে। সেগুলো হলো ইয়াদ্রিবু, ইয়াদ্রিবু, ইয়াসমাউ, ইয়াকরুমু, ইবাসিরু। এবার আসেন, এবার কিতাবের মধ্যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এই মাগার বার শব্দটি কেন উল্লেখ করেছেন, এটা কারণ কি? ইবারতের সাউল হচ্ছে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে মাগার বার শব্দটি কেন উল্লেখ করেছেন, এটার জবাব হচ্ছে মাগার বার শব্দ দ্বারা মূলত জবাব এটাই হবে, মুসান্নিফ রহমতুল্লাহ আলাই আগে বলেছিল যে ও আখের ও মরফু ভাষত, মানে মুস্তাকবেলের শেষে কি হবে, মানে পেশ হবে, মুস্তাকবেলের শেষে পেশ হবে। তো মাগার বার শব্দের এখানে উল্লেখ করার কারণ হচ্ছে মানে কিছু কিছু বাহ্যিক কারণ ছাড়া, মানে তথা কিছু কিছু বাহ্যিক কারণে ওই যেটা মরফু হবে সেটা পরিবর্তন হবে। যেমন ইয়াফ আলু, হ্যাঁ, এটা সিগায়ে মুস্তাকবেল, সিগায়ে মুস্তাকবেল, এখানে মরফু বাসত মরফু হয়েছে, কিন্তু কিতাবের ইবারতের মধ্যে মাগার বাহার শব্দটি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনি যখন ইয়াফ আলুকে যখন জামা মুজাক্কার গায়েব করতে চাইবেন তাহলে বলতে হবে ইয়াফ আলু, তাহলে তাহলে কেন লাম কালার মধ্যে পেজ দিয়ে মানে পেজ দিয়ে পড়তে হচ্ছে। তো মুসান্নিফ রহমতুল্লাহ আলাই বলেছিলেন মরফু বাসত ও আখের ও মরফু বাসত ওই মুস্তাকবেলের সিগার মধ্যে শেষে কি হবে, পেশ হবে, মানে মরফু বাসত মরফু হবে। তথা মাগার বাহারের শব্দটির উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু বাহ্যিক কারণে ওই কিছু কিছু বাহ্যিক কারণে সেটা কি হবে, পরিবর্তন হবে। যেমন ইয়াফ আলু, এখন ইয়াফ আলু এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। এখন ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগাকে যদি আপনি যখন জা মুজাক্কার গায়েব সিগা করতে চাইবেন তখন ইয়াফ আলু পড়তে হবে, তো তার লামকে পেশ দিয়ে পড়তে হবে। আর যদি বলি তাফ আলু, এটা ঠিক আছে। যেমন ফালতু না, যেমন আফ আলু তথা মানে কিছু কিছু বাহ্যিক কারণ কি হবে, পরিবর্তন হবে। তো কিছু কিছু বাহ্যিক কারণে ওই মুজার সিগাটা পরিবর্তন হবে বিদায়, ওই ইস্তেকবাল সিগাটা পরিবর্তন হবে বিদায়, সেই উদ্দেশ্য করে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এই কিতাবের ইবারতের মধ্যে মগর বাল শব্দটিকে তিনি উল্লেখ করেছেন। ইবারতের মধ্যে আরেকটি প্রশ্ন এভাবে করা যায়, এটা মাজির সংজ্ঞার মধ্যে মাজির মধ্যে বলেছিল ওয়াখের উ মবনি ইবাসত, তার শেষে মবনি হবে বার ফাতাহ, জবর উপর কি হবে, মবনি হবে কাল্লাত হরুফ আও কাসরত, মাজির হরফ কম হোক অথবা বেশি হোক। তো এখানে এরকম একটি প্রশ্ন থেকে যায় যে এই কিতাবটা হচ্ছে ফার্সি কিতাব, এই কিতাবটা হচ্ছে বরং ফার্সি, তো ফার্সির মাঝখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই আরবি কি জন্য এনেছেন, উনি চাইলে এই কথাটা চাইলে তিনি ফার্সিও মানে ফার্সি ভাষাও তিনি কি বলতে পারতেন, ফার্সি ভাষাও বলতে পারতেন। তো এখানে কল্লাত হরুফহু এই আরবি শব্দটা ফার্সির মাঝখানে, ফার্সি কিতাবের মধ্যে ফার্সির মাঝখানে তিনি এই কথাটা আরবিতে বলার কারণ কি, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে তথা কল্লাত হরুফহু কল্লাত হরুফু আও কাসরত, এই কথাটা আরবিতে বলার কারণ হচ্ছে কল্লাত হরুফু আও কাসরত, মাজির হরফ কম হোক অথবা বেশি হোক, এটা হয় কোথায়, আরবির মধ্যে। এটা হয় কোথায়, আরবির মধ্যে। ফার্সি ভাষায় তো মাজির সিগা আছে, হ্যাঁ, তাহলে কল্লাত হরুফু আও কাসরত এখানে আরবি আনার মূল কারণ হচ্ছে সেগুলা মাজির মধ্যেই হবে, এগুলা মাঝে তথা আরবির মধ্যেই হবে এগুলো বেশি। সেই জন্য আরবির দিক থেকে কল্লাত হুরুফু আও কাসরাত এই জিনিসটা যেহেতু বেশিরভাগ আরবির মধ্যেই হবে, সেই দিক থেকে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই কল্লাত হুরুফু আও কাসরাত এই শব্দটি তিনি কি আরবি ভাষায় এনেছেন। আচ্ছা, এরপর আমরা আসি, তারপরে আম্মা হাল
फ़िअल गुयेन के बज़मनाये मौजूदा ताल्लुक दार वसीगे हाल हमचू सीगे इस्तकबालास्त। আচ্ছা, আম্মা অতঃপর হাল, হাল মানে বর্তমানকাল। আম্মা অতঃপর হাল ফেলেরা গুয়েন, হাল ওই ফেলকে বলা হয় কে বা জামানায়ে মজুদা, যা বর্তমান কালের সাথে তাল্লুক তাল্লুক সম্পর্ক দারত মানে রাখে, দারত মানে রাখে। দারত এটা ফেলে মুজার সিগা, ফার্সি ফেলে মুজার সিগা। আম্মা অতঃপর হালে ফেলেরা গুয়েন, হাল ওই ফেলকে বলা হয় কে বা জামানায়ে মজুদা, যা বর্তমান কালের সাথে তাল্লুক দারত সম্পর্ক রাখে। ও সিগে হাল, হালের সিগা তথা বর্তমান কাল বুঝাই। হালের সিগা, হালের সিগা ইয়ানি লফস তথা ওয়াসিগায় হাল এখানে ফার্সি কায়দা মোতাবেক এজাবত হয়েছে। ফার্সি কায়দা মোতাবেক এজাফত হয়েছে। ওয়াসিগে হাল এবং হালের সিগা হামচু মতো সিগে ইস্তেকবাল আস্ত, মানে সিগায়ে ইস্তেকবালের মতো, তথা হালের সিগাটা সিগায়ে মুস্তাকবালের মতো, সিগা ইস্তেকবালের মতো। তাহলে কি বুঝতে পারলাম? ও সিগে হাল এবং হালের সিগা হামচু মতো সিগে ইস্তেকবাল আস্ত, তথা হালের সিগা এবং ইস্তেকবালের সিগা মানে একটা, একমত মানে মতো একটা। যেমন ইয়াফ আলুর মধ্যে এখানে হালও বুঝাবে মুস্তাকবালও বুঝাবে। ইয়াফ আলু, সে একজন পুরুষ করছে, এটা হাল, করবে এটা মুস্তাকবিল, এটা বোঝানো হবে। তথা ইবারতের মফহুম দ্বারা এটাই বোঝানো হচ্ছে ও সিগাই হাল এবং হালের সিগা হামচু মতো সিগে ইস্তেকবাল আস্ত, মানে সিগা ইস্তেকবালের মতো। وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.